আমার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ, ঋতুপর্ণা এবং শিলাজিৎ অভিনীত ছবি অযোগ্য। তো সেই ছবিটা আমার কেমন লাগলো সেই বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ছবিটার রিভিউ করার আগে একটা কথা বলি, এই ছবিটার যে পরিচালক আমরা সবাই জানি কৌশিক গাঙ্গুলি, এবং কৌশিক গাঙ্গুলির ছবি মানে সেই ছবি নিয়ে আমাদের মধ্যে একটা আলাদা রকম উন্মাদনা বা আলাদা রকম একটা উচ্ছ্বাস থাকে। কারণ তার প্রিভিয়াস কয়েকটা ছবি যদি আপনি দেখেন, তুলে দেখেন, তো সেই ছবিগুলো দারুণ ছিল, প্রত্যেকটা ছবি দারুণ ছিল। কাবেরী অন্তর্ধান বলুন বা অর্ধাঙ্গিনী বলুন বা আপনি দৃষ্টিকোণের মতো ছবি বলুন, প্রত্যেকটা ছবি কিন্তু দুর্ধর্ষ ছবি সে করেছিল। এবং লক্ষ্মী ছেলের মতো ছবি বলুন, তো প্রত্যেকটা ছবি তার খুব ভালো এবং খুব কন্টেন্ট ওয়াইজ খুবই ভালো একটা ছবি, এবং তার পাশাপাশি দারুণ মেসেজ থাকে। তো সেই কারণে কৌশিক গাঙ্গুলির ছবি মানেই, এই ছবির যারা কৌশিক গাঙ্গুলি যারা প্রকৃত অডিয়েন্স, তাদের মধ্যে কিন্তু একটা আলাদা রকম আশা থাকে, এবং তাদের মানে যে আশাটা আরও বেশি থাকে। তো সেই ছবিটার হিসাবে যদি আমি কৌশিক গাঙ্গুলির ছবি হিসাবে বিচার করি, তো অযোগ্য ছবিটা সেইখানে কিন্তু একটু হলেও ফেল করেছে। তার কারণ অযোগ্য ছবিটা সেই জায়গায় কৌশিক গাঙ্গুলির ছবির যে লেভেলটা, সেই লেভেলটা মনে হচ্ছে একটু হলেও ম্যাচ করতে পারিনি। তো সেটা আমার মনে হয়েছে। তো কেন মনে হয়েছে সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে ছোট্ট করে বলি, গল্পটার কথায় আসি। তো ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে শিলাজিৎ, সে একটা মিডিল ক্লাস পরিবারের লোক, এবং তার স্ত্রী হচ্ছে ঋতুপর্ণা। এবং সত্য বলতে মানে শিলাজিতের যে চাকরিটা সেটা চলে যায়, তখন সে প্রচণ্ড মানে ফার্স্ট মানে প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে চলে যায়, এবং সেই সময় তার স্ত্রীর সাথে তার বিনা কারণে ঝগড়া হয়, এবং সেই মুহূর্তে তাদের সংসারটা চালানোর জন্য তার যে স্ত্রী ঋতুপর্ণাকে কাজে খোঁজ করতে, এবং সেকে একটা কাজ করতে হয়। তো সেরকম, এবং তাদের মধ্যে একটা সংসারের মধ্যে ঝগড়াঝাটি, এবং তার মধ্যে মূলত সেই পর্যায়ে প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারেক্টারটা তাদের ভেতরে আসে, এবং তারা এসে তাদের জীবনে কি পরিবর্তন হয়, ভালো কিছু দিক আসে না খারাপ কিছু দিক আসে, সেই সমস্ত জানতে গেলে অবশ্যই আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমার বেশ কয়েকটা পজিটিভ দিক রয়েছে। প্রথমে যেটা পজিটিভ দিক বলবো সেটা হচ্ছে প্রসেনজিতের ক্যারেক্টারটা। প্রসেনজিৎ এখানে দুর্ধর্ষ, মানে এই ছবিটা মানে যে অযোগ্য ছবিটা, এটা প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি বলাই চলে। কারণ তার যে ক্যারেক্টার, তার যে ডায়লগ ডেলিভারি, তার যে এভাবে এক্সপ্রেশন, যেভাবে হাঁটা চলা, প্রত্যেকটা জায়গায় প্রসেনজিৎকে দুর্ধর্ষ লাগে। এবং প্রসেনজিৎ মানে বলে না যে বাংলার ইন্ডাস্ট্রি তাকে এমনি করতে বলা হয় না, তার অ্যাক্টিং দেখলে বুঝতে পারে কী লেভেলের অ্যাক্টিং করেছে, দুর্ধর্ষ অ্যাক্টিং, দারুণ হয়েছে তার। এবং প্রসেনজিৎ চ্যাটার্জির কাজ এখানে আউটস্ট্যান্ডিং। এবং যে জায়গায় প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটিটা আসে, সেই জায়গায় তারা হয়তো খুব একটা ডায়লগ, তাদের মধ্যে কথাবার্তা আমরা খুব একটা বেশি শুনতে পাই না, কিন্তু তাদের যে চোখ মুখের যে এক্সপ্রেশনগুলো, সেগুলোতেই আমি বুঝে যাবো যে তাদের অ্যাক্টিংটা কতটা ভালো হয়েছে এবং তারা কী বলতে চাইছে। তো সত্যি দারুণ, ঋতুপর্ণা এবং প্রসেনজিতের জুটিটা দারুণ লেগেছে। এবং তার পাশাপাশি শিলাজিতের ক্যারেক্টারটা, এখানে তিনি একজন মিডিল ক্লাস পরিবারের ছেলে, তো সেই ক্যারেক্টারটা যেভাবে সে প্লে করেছে, এবং তার পাশাপাশি তার যখন চাকরি চলে যায়, তার যে ভেতরের যে দুঃখটা সে যেভাবে ফুটিয়ে তুলেছে সিনেমার মধ্যে, সেটা খুব ভালো লাগে। তো সত্যি কথা বলতে এখানে যারা যারা এই ছবিতে অ্যাক্টিং করেছে, প্রত্যেকের অ্যাক্টিং খুব ভালো। দ্বিতীয় এই সিনেমা যেটা আমার সবচেয়ে পজিটিভ লেগেছে সেটা হচ্ছে গান। এই ছবির গানগুলো না, এই ছবির প্রাণ বলা যেতে পারে, প্রাণ। সত্যি গানগুলো খুবই ভালো, খুবই প্রত্যেকটা গান খুব ভালো, এবং খুব যত্ন সহকারে লেখা হয়েছে, এবং গানগুলো যে জায়গায় ছবির মধ্যে আসতে সেগুলো আলাদা একটা মজা দেয়। এছাড়া তৃতীয় আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে ছবির ডায়লগ বা সংলাপগুলো, প্রত্যেকটা সংলাপ বা ডায়লগ, বিশেষ করে প্রসেনজিৎ চ্যাটার্জির যে ডায়লগগুলো রয়েছে না, সেটা দারুণ লাগে সিনেমার মধ্যে। এক একটা জায়গায় ডায়লগগুলো এতটা এঙ্গেজফুল হয়, এত সুন্দর লাগে দেখতে, সেটা খুব ভালো লাগে। এবং তার পাশাপাশি সিনেমাতে ক্যামেরার কাজ খুব ভালো, ক্যামেরা লাইটিং বলুন, প্রত্যেকের কাজ কিন্তু খুব ভালো। এবং পাশাপাশি মানে কৌশিক গাঙ্গুলির ডিরেকশনের কথা বলতেই হবে। কৌশিক গাঙ্গুলি যেভাবে অ্যাক্টারগুলোর কাছ থেকে তাদের যে ফাইনাস্ট অ্যাক্ট মানে একটা ভালো অ্যাক্টিং বার করে নিয়েছে, সেটা দেখার মতো বিষয় হবে। এবং শিলাজিতের পারফরমেন্স দারুণ। ও সত্যি কথা বলতে একটা ইম্প্যাক্টফুল ভালো একটা ছবি। তবে ছবির মধ্যে যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ছবির মধ্যে যে মানে সেকেন্ড হাফটা একটু স্লো রয়েছে, এটা খুব একটা একটু বোরিং লাগে, যেটা কিন্তু কৌশিক গাঙ্গুলির ছবিতে বরাবর হয় না। দ্বিতীয় হচ্ছে ছবি, যে আমি প্রথমেই বললাম যে কৌশিক গাঙ্গুলি যে লেভেলের ছবিগুলো বানায়, তার মধ্যে একটা দারুণ দুর্দান্ত মেসেজ থাকে, খুব একটা ভালো কিছু বোঝানো হচ্ছে, কিন্তু এই ছবির মধ্যে সেই জিনিসটা কিন্তু থাকে না। এবং তাছাড়া কৌশিক গাঙ্গুলি লেভেলের যে ছবিগুলো হয়, সেই লেভেলের ছবির থেকে কিন্তু এই ছবিটাকে অনেকটা দুর্বল মনে হয়েছে। তো সেই কারণে ছবিটা একটা দারুণ ছবি হয়েছে, কিন্তু কৌশিক গাঙ্গুলির ছবি হিসাবে যদি বিচার করেন, সেই ছবিটা কিন্তু মোটামুটি লাগবে। এবং যদি আপনি শুধুমাত্র একটা ভালো ছবি হিসাবে দেখতে চান এবং প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিটাকে মানে উপভোগ করতে চান, অবশ্যই ছবিটা দেখতে পারেন। এবং ছবিটা আমার তো সত্যি কথা ভালো লেগেছে। তবে আমি মনে করি যে যারা কৌশিক গাঙ্গুলির যারা অডিয়েন্স, যারা কৌশিক গাঙ্গুলির ছবি দেখে, তাদের ক্ষেত্রে কতটা ভালো লাগবে, বা তাদের ক্ষেত্রে হয়তো ভালো লাগলেও কিছু কিছু জায়গায় তাদের কিন্তু খামতি থাকতে পারে। এটাই আমার মোটামুটি মতামত। তো তোমাদের কি মতামত সিনেমাটা নিয়ে তোমরা জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।